নমস্কার বন্ধুরা, আপনাদের এই চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় হলো 2024 সালের বর্ষফল। তুলা রাশি বা লগ্নের মানুষের জীবনে কী ধরনের পরিবর্তন আসতে চলেছে, কেমন থাকবে তাদের ব্যক্তিগত সম্পর্ক, কেমনটাই বা হবে কর্মক্ষেত্রের উন্নতি, স্বাস্থ্য, শিক্ষা, ব্যবসা, অর্থ কতটা ভালো কতটা মন্দ যাবে, সব কিছু নিয়েই পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। বর্ষফল যখন আলোচনা করি তখন যে গ্রহগুলি স্লো মুভিং প্ল্যানেট অথবা একটি রাশিতে যে গ্রহ বেশি দিন ধরে অবস্থান করে সেই গ্রহগুলির ইম্প্যাক্ট মানব জীবনে খুব বেশি করে প্রভাব বিস্তার করতে দেখতে পাওয়া যায়। শনিদেবকে 9টি গ্রহের মধ্যে সবচেয়ে ধীর গ্রহ বলে ধরা হয়। শনি গ্রহ এক একটি রাশিতে 2.5 বছর ধরে অবস্থান করে। তিনি এই বছর জুন মাস পর্যন্ত সরল গতিতে অবস্থান করেছেন কুম্ভ রাশিতে। পুনরায় শনি গ্রহ 29 জুন থেকে 15 নভেম্বর 2024 পর্যন্ত বক্র গতিতে পরিক্রমণ করবে। তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য বছরের শুরু থেকেই শনি মহারাজ পঞ্চম ভাবে থাকবেন। দেবগুরু বৃহস্পতি 1 মে পর্যন্ত আপনার সপ্তম ভাবে অর্থাৎ মেষ রাশিতে 22 এপ্রিল 2023 থেকে অবস্থান করে আছে। 1 মে 2024 থেকে দেবগুরু বৃহস্পতি আপনার অষ্টম ভাবে প্রবেশ করবে। রাহু মহারাজ আপনার ষষ্ঠ ভাবে এবং কেতু থাকবেন দ্বাদশ ভাবে। গ্রহ নক্ষত্রের এমন গতির ফলে তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য 2024 সাল কেমন কাটবে তা বিস্তারিত জেনে নিন। এর ফলে সারা বছর কেমন যাবে সেটির একটি স্পষ্ট ধারণা ফুটে উঠবে। পরবর্তী আলোচনায় যাওয়ার আগে আপনাদের মনে করিয়ে দেব, যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই লাইক বাটনটা প্রেস করতে ভুলবেন না যেন। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটন প্রেস করুন যাতে সবার আগে আপনার কাছে নতুন ভিডিওটি পৌঁছে যেতে পারে। তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই বছরটি আপনাকে আর্থিকভাবে সমৃদ্ধ করবে। এই বছর আপনি বছরের প্রথমার্ধে একটি নতুন ব্যবসা শুরু করতে পারেন। ব্যবসা সম্প্রসারণের ভালো সম্ভাবনা থাকতে পারে। শনি মহারাজ আপনার পঞ্চম ভাবে থাকার কারণে এই সময় যারা শিক্ষার্থী তাদের পড়াশোনায় মনোযোগ বাড়বে। শিক্ষার্থীদের জন্য বছরটি খুবই ভালো। রাহু ষষ্ঠভাবে অবস্থান খুবই ভালো। এই সময় আপনার ঋণ, রোগ, শত্রুর বিনাশ হবে। শরীরের দিকে এই বছর নজর দিতে হবে। তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই বছর স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে মধ্যম প্রকৃতি। রাহু মহারাজ সারা বছর ষষ্ঠভাবে থাকার কারণে আপনি স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা ভুগতে হতে পারে। তাই নিজের খাওয়ার প্রতি যত্ন নিন। এই সময় অতিরিক্ত তেল মশলাযুক্ত খাদ্য খাওয়া পরিহার করুন। ভালো খাবার খেতে হবে যাতে বদহজম না হয়। এই সময় মানসিক সমস্যায় ভুগতে হতে পারে। এই সময় পেটের সমস্যা, জন্ডিস, গলা ফোলা সংক্রান্ত সমস্যা বাড়তে পারে। এই সময় গাইনিক সমস্যায় ইউট্রাস, স্কিনের সমস্যা দেখা দিতে পারে। তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই বছরটি শিক্ষার্থীদের জন্য খুবই শুভ বলা যেতে পারে। শনিদেব আপনার রাশিচক্রের পঞ্চম ভাবে অবস্থান করবেন। তিনি চতুর্থ ভাবেরও অধিপতি, তাই আপনি আপনার পড়াশোনা প্রসারিত করার সুযোগ পাবেন। শনিদেবের কৃপায় আপনি পড়াশোনায় একাগ্রতা আনতে সক্ষম হবেন। পড়াশোনায় বেশি মনোযোগ দিতে পারবেন। এই সময় আপনাকে দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যেতে হবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য দুর্দান্ত সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা উচ্চশিক্ষা করছেন তাদের জন্য বছরটি অনুকূল। যারা আর্টস, কমার্স এবং সায়েন্সের স্টুডেন্টদের জন্য ভালো সময়। যারা বিদেশে গিয়ে পড়াশোনা করার সুযোগ আছে তাদের জন্য অত্যন্ত পজিটিভ ফল পাবেন। তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে বছরটি ভালো। শনিদেব আপনার পঞ্চম ভাবে অবস্থান করে একাদশ এবং দ্বিতীয় ভাবে দৃষ্টি প্রদান করবে, যার ফলে আপনার আর্থিক অবস্থা মজবুত হবে। শুধু তাই নয়, শনিদেবের আশীর্বাদে অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা প্রবল। তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কর্মজীবন খুব ভালো ফলাফল পেতে চলেছেন। বছরের শুরুতে দেবগুরু বৃহস্পতি আপনার সপ্তম ভাবে এবং শনি মহারাজ আপনার পঞ্চম ভাবে থাকবেন, যার ফলে কর্মজীবনে সাফল্য দেবে। কিন্তু বৃহস্পতি যখন 1 মে রাশি পরিবর্তন করে বৃষ রাশিতে অর্থাৎ অষ্টমভাবে গোচর করবে তখন কর্মজগতে সমস্যা হতে পারে। যারা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সাবধান থাকতে হবে। এই সময় কাজের জায়গায় সমস্যা আসতে পারে। এই সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চক্ষুশূল হয়ে যেতে পারেন। শিল্প সংস্কৃতিযুক্ত ব্যক্তিদের একটু সমস্যার সময়। যারা ব্যাংকিং সেক্টরের সাথে যুক্ত ব্যক্তিদের মে মাসের আগে অবধি ভালো সময়। সিআইডি, সিবিআই, ইডিতে কাজে যুক্ত ব্যক্তিদের উন্নতির সম্ভাবনা। যারা লয়ার, পুলিশ তাদের উন্নতির যোগ আছে। স্পিরিচুয়াল ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা আছে। এই সময় শেয়ার ফাটকাতে টাকা ইনভেস্ট না করাই ভালো। যারা ট্রান্সফার নিয়ে বিদেশে চাকরি করতে চান তাদের জন্য ভালো সময়। তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য বছরের শুরুটা ভালো যাবে। এই সময় ব্যবসায়িক অগ্রগতি হতে দেখা যাবে। আপনার ব্যবসা দ্রুত অগ্রসর হবে। নতুন নতুন সুযোগ পাবেন।
কর্মক্ষেত্রে স্থান পরিবর্তনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যাদের গোল্ডের বিজনেস আছে তাদের প্রভূত উন্নতির যোগ দেখা যাচ্ছে। কিন্তু 1 মে দেবগুরু বৃহস্পতি অষ্টমভাবে বৃষ রাশিতে গোচর করবে, যার ফলে এই সময় ব্যবসা ডাউন যেতে পারে। এবছর হঠাৎ করে কোনো ব্যয় হতে পারে। তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বছরের শুরুতে প্রেম সম্পর্ক ভালো অবস্থায় থাকবে। আপনি প্রিয়জনের মন জয় করতে পারবেন। শনি মহারাজ সারা বছর আপনার পঞ্চম ভাবে থাকবে, যার ফলে আপনার প্রেম বিবাহের প্রবল সম্ভাবনা থাকবে। বছরের শুরুতে আপনার দাম্পত্য সম্পর্কের জন্য অনুকূল থাকবে, কিন্তু 1 মে দেবগুরু বৃহস্পতি অষ্টমভাবে গোচরের ফলে পরিস্থিতি কিছুটা পরিবর্তন হবে। এই সময় দাম্পত্য জীবন আপনার অনুকূল হবে না। এই সময় আপনাদের মধ্যে মনোমালিন্য বা ঝগড়া হতে পারে, তাই একটু সতর্ক থাকবেন। যারা অবিবাহিত তাদের এই বছর বিয়ে হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বছরের শুরুতে। সন্তানের দৃষ্টিকোণ থেকে তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এবছর ভালো যাবে। আপনার সন্তান ধীরে ধীরে উন্নতি করবে। আপনার সন্তানের কর্মের দিক থেকে সাফল্যের যোগ আছে। এবছর আগুন ও ইলেকট্রিক থেকে বিপদের সম্ভাবনা বাড়তে পারে, তাই এ ব্যাপারে সতর্ক থাকুন। মনে রাখবেন, রাশি 1 হলে সকল তুলা রাশির জাতক জাতিকাদের গ্রহগত অবস্থান এবং গ্রহের ডিগ্রিগত মান কখনোই এক হয় না। তাই তুলা রাশির সকল জাতক জাতিকাদের ফলাফল এক নাও হতে পারে। এবার আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। পরবর্তী আলোচনায় তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের লাকি নাম্বার এবং লাকি কালার কি। 2024 সালে তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের লাকি নাম্বার 6 এবং 9। লাকি কালার সাদা এবং হালকা নীল। আপনি যখন কোনো বিশেষ কাজে যাবেন বা কোনো ইন্টারভিউ দিতে যাবেন তখন এই কালারগুলি বেশি করে প্রয়োগ করবেন, তাতে আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকের ভালো কাটুক। 2024 তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ভালো যাক সারা বছর আপনাদের। আজকের মতো এই পর্যন্ত। নমস্কার।